তার বিরুদ্ধে আগেই প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল বা পিপিপি মডেলের সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। দুর্নীতির নেক্সাসের অভিযোগ উঠেছে। এবার ইডির হাতে ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে আরও এক নতুন দুর্নীতির অভিযোগ। ব্যাংক থেকে টাকা নয় ছয়। লালবাজার সূত্রে দাবি, আলিপুর বডিগার্ড লাইন্সে একটি সমবায় ব্যাংক রয়েছে, যে ব্যাংকে জোর করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ। আর এক্ষেত্রে অভিযোগের তীর শান্তনু সিনহা বিশ্বাসের দিকে। বর্তমানে এই অভিযোগের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এনকোয়ারি করছেন গোটা বিষয়টা নিয়ে। শান্তনু সিনহা বিশ্বাস ঠিক কত টাকা ওখান থেকে নয়ছয় করেছেন, কোনোভাবে কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করে তিনি বেনিফিশিয়ারি হয়েছেন কিনা, কাদেরকে দিয়ে ওখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তাদের সাথে কোনো প্রতারণা করা হয়েছে কিনা, এই গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এই প্রেক্ষাপটেই শনিবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তাভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার বোর্ড তা মূলত নিয়ন্ত্রণ করতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। সূত্রের দাবি, সেই সঞ্জয় রায়ও কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় ছিল। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, কর্মজীবনের মেয়াদ শেষের পরও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে 2 বছরের জন্য চাকরিতে এক্সটেনশন দেওয়া হয়। সেই এক্সটেনশন বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। ফলে সাসপেনশনের প্রশ্ন নেই। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনীতির আঙিনায় তাঁরা প্রতিপক্ষ, একে অপরকে তীব্র আক্রমণে বিদ্ধ করেন, কিন্তু শিল্প সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তিনি প্রতিপক্ষেরও অনুরাগী। শনিবার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিনীত নাটক দেখতে একাডেমিতে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কারণ তিনি নাট্যপ্রেমী। কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবনযাত্রার উপরে নির্মিত আ শক্তি নাটকের প্রায় 2.5 ঘণ্টা জুড়ে দর্শকাসনে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। যান গ্রিন রুমেও, বেরিয়ে এসে দেন শিল্প চর্চায় বিশেষ বার্তা। কোনো শিল্পীর শিল্প সত্তাকে খুন করবার অধিকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নেই, কোনো সরকারের নেই। নাটক নাটকের মতো চলবে, সরকারের সমালোচনা হবে, সরকারের বিচ্যুতিকে তুলে ধরে যদি কেউ নাটক করতে চান, কেউ কবিতা লিখতে চান, কেউ প্রবন্ধ লিখতে চান, আমার মনে হয় যদি সেটাকে কেউ বাধা দেয় তাহলে সেদিনই এই দেশের, এই মাটির, এই সংস্কৃতির মৃত্যু নেমে আসবে। রাজ্যের একাধিক নাট্য দলের কেন্দ্রীয় অনুদান বন্ধ করা নিয়েও আশার বার্তা শোনান বিজেপির রাজ্য সভাপতি। এটা আমি জানি, এটা কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, সেটা আমি দূর করার চেষ্টা করেছি। এবং আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আপনাদের সামনে নির্বাচনের আগেই ঘোষণা করে গেছেন যে পুনেতে যেরকম ফিল্ম ইনস্টিটিউট আছে, সেরকম কলকাতাতেও বা কলকাতার অদূরে কোনো জায়গায় যেখানে জমি পাওয়া যাবে, সেখানে আন্তর্জাতিক মানের একটা নাট্যচর্চা কেন্দ্র তৈরি হবে, যেখান থেকে সারা পৃথিবীর যারা নাটকের দল আছে, নাট্যকর্মীরা আছেন, তারা সেখানে আসবেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, আমি মনে করি 1 মাসের মধ্যেই আপনারা সরকারি ঘোষণাটা পেয়ে যাবেন। তিনি শক্তিপ্রেমী, বাড়িতে বইয়ের পাহাড়। শক্তিময় এহেন নাটক উপভোগের সুযোগ হাতছাড়া কিভাবে করবেন, হোক না তিনি বিরোধী। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.